থেকে এরকম কর, এবার প্রেসার দে বাইসেপে, বেগবি না বেঁকে যাচ্ছিস কেন? তো হাই ফ্রেন্ডস, আমরা আজকে চলে এসেছি, ঠিক আছে। দেখো এই সব আমার বন্ধুরা এসেছে আমার সাথে দেখা করতে অনেক দূর থেকে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই। তোর নাম কি, একটু নামটা বল। আমার নাম হচ্ছে এমডি মঞ্জুর আলী। তোমার নাম কি? আমার নাম হচ্ছে আকিমুল আহমেদ। তোমার নাম? হ্যাঁ ভাই, তো দেখো আরেকটা বডি বিল্ডার চলে এসেছে এখানে। ভাই এখানে টি শার্টটা খোল, একটু আয়, খোল টি শার্টটা খোল। তো দেখা করতে এসছে এরা আমার সাথে অনেক দূর থেকে। তো এর কন্ডিশনটা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই আছে। টুপিটা খোল, না টুপিটা পড়ে যাবে চলে, দেখিস ফোনটা পড়ে না যেন, জলে পড়লে কিন্তু এজ যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ খুলে দে, বডি কি করে দেখবে সাবস্ক্রাইবাররা সবাই। এই তো বাহ, ভালো ফিজিক্স আছে তো। ও খেলতে পারে কম্পিটিশন? হ্যাঁ, এতে এখানে খেললে পজিশন পাতিস তো। তো বডি ওয়েট কত? বডি ওয়েট মানে কম, 60 কেজি বডি ওয়েট। ফ্লেক্স কর, বাইসেপ মার, ডবল বাইসেপ। এই গাইস দেখো সেরাই বডি কিন্তু। বডি ওয়েট বাট তোর একটু হাইটটা একটু যদি ইনক্রিজ করতে পারিস আরো বেশি বেটার হবে। ব্যাকটা দেখি, আর একটু ব্যাকটাকে টান। বাহ, ভালো ফিজিক্স আছে। খাট খাট, হ্যাঁ আচ্ছা চল এদিকে আয়, চল চল ঠিক আছে। তাহলে বেশি বাড়ানো নাকি? হ্যাঁ ধর, আর আমার মানে এক সপ্তাহ হলো খালি। এই তো তোর বহুত টাইম আছে। এখানে এই সাইডে ওই সাইডে যা, তুই এখানে যাও। ফ্লেক্স করার জন্য যেটা করতে হবে তোকে ফার্স্টে, এটা হচ্ছে ডবল বাইসেপ দেখা হচ্ছে। কিছুটা পাটাকে এরকম করে রাখে, ঠিক আছে। এটাকে নিয়ে এভাবে নিয়ে পুরো ফিল করে, এটাকে নিয়ে ব্যাকটাকে প্রেসার দিয়ে, এই হচ্ছে ডবল বাইসেপ। মার কিছুটা এভাবে আমি দেখাচ্ছি, তোর তোকে ভুল হচ্ছে বলে দেবো। অতটা বেশি না, হালকা এরকম ফ্লেক্স কর। ফ্লেক্স করে ব্যাকটাকে প্রেসার দে, বেগবি না, ঠিক আছে। হাত থেকে এরকম কর, হাত থেকে এরকম কর, এবার প্রেসার দে বাইসেপে, বেগবি না বেঁকে যাচ্ছিস কেন? বডিকে চাপ, ঠিক আছে। প্রেসার দে, হাত থেকে সামনে এরকম পিছন দিকে ব্যান্ড কর, বাস হোল্ড করে রাখবি। আর প্রত্যেকটা সেটে যারা যারা ওয়ার্কআউট করছো, যা ভিডিওটা দেখছো, দেখো এর কন্ডিশন যাচ্ছে, এর কন্ডিশন আরো বেটার হয়ে যাবে যদি কেউ গাইড করতে পারে। প্রত্যেকটা কমপ্লিট, মনে কর মারলি বাইসেপের মারছিস, আমার হাতে নামা, তুই বাইসেপ মারলি, ঠিক আছে। তোর 3টা সেট কমপ্লিট, হার্ড ওয়ার্কআউটটা তোর হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি করবি বলতো? ফ্লেক্স। আয়না আছে তো জিমে, আয়নার সামনে যাবি, আয়নার সামনে যাই এভাবে ধরবি, পুরো যতটা পারবি প্রেসার দিয়ে প্রপারলি ভাবে ধরবি। তুই আজকে পাচ্ছিস না, 2 দিন পাচ্ছিস না, কিন্তু দেখতে দেখতে তুই বুঝতে পারবি যে কোনটা আমার ভালো লাগতেছে। তো যত ফ্লেক্স করবি তত কি বলতো আমাদের কাটিং, তুই হচ্ছে মাসেলটাকে ফাটালি, এবার মাসেলটাকে তো একটা গঠন দিতে হবে। তোর গঠনটা দিবি হচ্ছে তোর এই ফ্লেক্সটাকে। তুই যখন এরকম করে ফ্লেক্স করবি তখন তোর মাসেলগুলো কিন্তু তোর ফ্লেক্সিবল হবে বা সাইজটা ভালো হবে। তো প্রত্যেকটা সেটের পরে তুই যখন চেস্ট মারলি, চেস্টের পরে আয়নার সামনে যায়, চেস্টটাকে ধরলে এইভাবে, শোল্ডার ধরতেছিস এইভাবে, যদি মনে কর টাইসেপ মারছিস, টাইসেপটাকে এইভাবে ধরছিস। এই অ্যাপসের প্রেশার দিতে হবে হালকা করে, অ্যাপস থেকে অ্যাপস গুলো করতে হবে। হ্যাঁ এই যে দেখো অ্যাপসেরও ভালো কাটিং আছে। অ্যাপস মারতিস না বাড়িতে? দেখছিস? হ্যাঁ অ্যাপস তো মারে। এবার তোর হচ্ছে গিয়ে টাইসেপ শো করে ভেবে, টাইসেপটাকে হালকা করে দেখা যাবে, ধরে টাইসেপের কাজটা দেখি, প্রেশার দে হাত। টাইসেপে আরো ওয়ার্কআউট করবি। টাইসেপের সাইজটা আছে কিন্তু খাসটা নেই, ঠিক আছে। মানে ওটা বেয়াকলে হয়ে যাবে না ঠিকই আছে, এর বডি কন্ডিশন তুই খেলতে পারতিস। আগে কন্ট্যাক্ট করলে তোকে এই হিল দিয়ে খেলা দিতে হবে, হিলে পজিশন পাতিস তুই। এগোর পিছন দিকে, আগে নিয়ে এগোর, বাস করকে না। এবার ব্যাক মার, ব্যাক, ঠিক আছে। ব্যাকটাকে এরকম করে ক্লিন, ব্যাক ভালো আছে তোর, ব্যাক মার, সেটাই ব্যাক আছে ভাই। হাত থেকে এরকম মাছ করিস না, হাত থেকে এরকম থাকে। হ্যাঁ এই নিলি তো, এরকম করে নিয়ে এই হালকা একটু কোমরটাকে ব্যান্ড কর, বেশি হয়ে গেল, বাস মাথা উপরের দিকে সবসময়। ওকে দেখো গাইস, ব্যাকের কন্ডিশন দেখো, সেরাই কন্ডিশন আছে ব্যাকের। ভাই তুই খাট, বুঝলি, অনেক দূর আগাতে পারবি এই লাইনে। মাসেল কোয়ালিটি অনেক ভালো আছে, খুব সুন্দর। আমার সাথে দেখা করতে এসছে অনেক দূর থেকে, দেখেছে বডি কন্ডিশন। তো ভাই হোম ওয়ার্কআউট করতেছ তো বাড়িতে? তো তোমরা যারা যারা মনে করো যে ওয়ার্কআউট করো, যে ভাবো যে ভাই জিমে গেলে বডি, বাড়িতে থেকেও ভাই, বাড়িতে থেকেও বডি তুমি তৈরি করতে পারবা। তার উদাহরণ হচ্ছে এই যে ওয়ার্কআউট। তুমি যদি ডিসিপ্লিন দেখো, ওয়ার্কআউট এমন একটা জিনিস যেটাকে তুমি যদি ডিসিপ্লিন ভাবে যদি করতে পারো, তাহলে কিন্তু তুমি নিজের ফিজিক্স অ্যাচিভ করতে পারবা। কিন্তু তোমাকে হার্ড ওয়ার্কআউট রাখতে হবে। আর এটা না যে তুমি 2 দিন অ্যাপস মারছো, বলছে এ ভাই আমার পেটে অ্যাপ নাই, এটাকে কি করে হলো? বাট এটা না, তোমাকে মারতে হবে, কন্টিনিউ করতে হবে। ও যদি এরকম ছেড়ে দিত, আর একটা কথা তোমাকে আমরা যারা এক্সকিউজ দাও যে ভাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই, আমি এই করে কি করবো, ভাই দেখো তোমার স্বপ্ন কেউ, আমি এর হাত ধরে স্বপ্ন পূরণ করে দিতে পারবো না। আমি হয়তো বলে দিতে পারি ভাই তুই এরকম। আর আজকালকার জেনারেশনে এমন মানুষ খুবই কম দেখতে পারবে যে তোমাকে বলবে ভাই তুই এই পথে এগাও, তুই অনেক দূরে এগাতে পারবি, ঠিক আছে। মানে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য অনেক ছেলে পেলে থাকবে, বাট ভালো পথে কেউ নিয়ে যেতে চায় না। তো আমি বলবো ভাই তুই কষ্ট কর, হার্ড ওয়ার্কআউট কর। আমি যদি কোনোদিন কম্পিটিশনে আবার নেক্সট টাইম যাই, তোকে আমি সবকিছু কন্ট্যাক্ট থাকলো, এদের সাথে ওরা এসছে দেখা করতে, তো খুব ভালো লাগলো।
পারবো যে আরো বেটার করতে পারবে নিজের বডিটাকে, আরো কম্পিটিশন খেলার ইচ্ছা আছে তো, কম্পিটিশন খেলার ইচ্ছা আছে, কিন্তু আরো গ্রো করতে হবে নিজেকে। বাট একটা যদি আর এমন একটা জায়গা থেকে এসছে, সেই জায়গাটাতে হয়তো জিম আছে, কিন্তু জিমের ট্রেনার কেউ নেই যে ভালোভাবে গাইড করবে, যেটা আমার ওখানেও হয়। তো আমি যেটা চাই যে সেরকম ছেলেপেলে যদি কাউকে হেল্প করতে পারতাম, তো অবশ্যই এরা এসছে, যতটা পারবো নিজের দিক থেকে হেল্প করবো। খুব ভালো লাগলো বডিটা দেখে, বাইসেপে হালকা করে প্লেস করে এইভাবে দেখেছো, বাইসেপের সাইজ টাইজ খুব ভালো আছে। তুই ভাই না আগে কন্ট্যাক্ট করতে পারতিস রে, ভালো ফিজিক্স ছিল, নামতে পারতিস এখানটায় হিলিতে। কি করবো? হ্যাঁ অবশ্যই। কি নাম বলি তোর? ব্যাগটাকে এরকম খোল, ব্যাগটাকে আরো ব্যাগে মাসেলে খাটবি, বুঝলি, প্রপারলি হবে। মানে বডি আপাতত ঠিকই আছে, সাইজটাকে একটু ইনক্রিজ করবি। আর বয়স কত এখন? তোমার 18 বয়স। একটু প্রত্যেকদিন সকালবেলা যাবি, সেটা যেটা কার্ডিও করতে পারলাম না, ওটা ঝোলার জায়গা করবি, ঠিক আছে? প্রত্যেকদিন ঝুলি, আর একটু ক্যালসিয়াম জাতীয় খাবারটা বেশি খাবি, যেমন হচ্ছে দুধ, প্রত্যেকদিন হচ্ছে 1-2 গ্লাস করে দুধ খা। আর তুই কি বলে কি খাস তুই একটু বলে দে, ডায়েট কি করিস তুই? ডায়েট কাজু বাদাম আর এই তো যে কাজু বাদাম খাস, আর কাজু বাদাম না, ওই ছোলা বাদাম আর ছোলা বাদাম? হচ্ছে কিশমিশ। এইটাই, আর চিকেন বিকেন ডিম টিম কিছু খায় না। কিছু তো গাইস দেখো এর মানে কি বলবো, শুধু মানে নরমাল বাদাম আর হচ্ছে ছোলা, তারপর হচ্ছে আর কি খাসি বলি, আর ওই কলা খাস, কলা মাঝে মধ্যে কলা, মানে চিকেনও না। হ্যাঁ। এই দেখো পয়সা হলে খায়, না খায়। এই যে এটাই হচ্ছে, এগুলা ছেলেই হচ্ছে আমাদের মোটিভেশন ভাই। তোমরা যারা ভাবছো যে আমার কাছে, দেখো তোমাদের কাছে টাকা নষ্ট করার জন্য অনেক টাকা আছে, মানে তুমি এটা বাজে কাজ করার জন্য, বাট তোমার কোনো কিছু, ওর কাছে টাকা নেই, ওর যখন থাকে তখন খায়। তাছাড়াও দেখো এত সুন্দর একটা বডি বানিয়েছে, তো তোমরা কি করছো ভাই এত টাকা রেখে? তো ভাই এরকম একটা ফিজিক্স তোমরা অ্যাচিভ করতে পারবে, শুধু ডিসিপ্লিন মেনটেন করো, আর ভাইটাকে হেল্প করবে। ওরও মানে চ্যানেল আছে না, ও চ্যানেল খুলেছে, তো সাপোর্ট করবে ওকে। ওকে, আরো তোর আমি আছি, তোকে যতটা পারি হেল্প করবো। ওকে, আশা করি আগামী দিনে কম্পিটিশনে তোকে নিয়ে যাবো, ঠিক আছে? তো ভাই কেমন আছিস? অনেক দূর থেকে আসছিস, তো একটু বল কোথা থেকে এসেছিস তোরা? আমি আসছি রায়গঞ্জ থেকে, ঠিক আছে? এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আর তোমার সাথে দেখা করে খুবই ভালো লাগলো আমার। অনেক দিনের আশা ছিল যে আমি তোমার সাথে দেখা করব। প্রায় তোমার ভিডিও আমি 1 বছরের মতো, 1 বছর ভাই দেখো অনেক পুরনো সাবস্ক্রাইবার আমার, 1 বছর ধরে দেখে আমার ভিডিও। ভাবছি যে তোমার সাথে দেখা করব, ফাইনালি আজকে দেখা হলো, অনেক ভালো লাগছে। আর এই দাদা কিন্তু খুবই ভালো মনের মানুষ, এই দাদার সাথে দেখা করে খুবই ভালো লাগলো আমার। আর তোর একটা কি চ্যানেল আছে বল, যারা আছে আকিমুল ভাই ব্লগ, আকিমুল ভাই ব্লগ আছে, যারা ভাইকে দেখতে চাও সাপোর্ট করে দেবে ভাইকে। আর এই যে নতুন শুরু করেছে, আশা করি নেক্সট টাইম যখন এরা আসবে, ওই যে একটা দেখতে পাচ্ছ, তখন বডি কন্ডিশন আবার দেখা তো হয়েছে, তো আশা করি আবার দেখা হবে, ঠিক আছে? তো বডি কন্ডিশন এদের আপাতত সিক্রেট থাকলো, ও দেখালো আরেকটা বডি বিল্ডার, তো এখনো হয়নি, এসছে। তো যাই হোক, নেক্সট টাইম যখন আসবে এদেরও বডি গুলো শো করবো, তখন দেখতে পারবে এদের বডি কোথা থেকে কোথায় চলে যায়, ঠিক আছে? মানে ওর মতো তো আর আমাদের বডি কন্ডিশন নেই, না, তার জন্য আমরা দেখাতে পারলাম না। নেক্সট টাইমে দেখাবো, অবশ্যই। খুব ভালো লাগলো ভাই। আমি আসো দাদার সাথে দেখা করো, দাদা কিন্তু খুবই ভালো মনের মানুষ, তোমরা একবার দেখা করো, তারপরে বুঝতে পারবা। আর দাদাকে সবাই একটু সাপোর্ট করবে বেশি বেশি। হ্যাঁ এটা ঠিক, দেখো সাবস্ক্রাইব করো, তোমরা অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, দাদার রুটিনটা মেইনটেইন করার অবশ্যই চেষ্টা করো। দাদা কিন্তু খুবই ভালো ভালো ভিডিও বানায়, অবশ্যই ভিডিওগুলো দেখবে একবার করে হলেও। তো যাই হোক, দাদাকে সাপোর্ট করো। আর আমি আমার চ্যানেলেও বলে দিব দাদাকে সাপোর্ট করার জন্য, কেউ যদি মানে সাপোর্ট করতে, কারো যদি ইচ্ছা থাকে বডি বিল্ডিং এর লাইনে একদম নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য, অবশ্যই আজকালকার জেনারেশনে দরকার। কারণ আজকালকার দেখো, আগেকার মানুষ কিন্তু 100 বছরের উপরে বাঁচতো, আর এখনকার মানুষ কিন্তু অতদিন বাঁচে না, 60। তাহলে ভাই কি লাভ? 40 বছরই জীবন থেকে কমে আসছে। যদি কারো শরীর সুস্থ রাখা, হ্যাঁ একদম ভাই, শরীরের থেকে বড় দর কিছু হয় না। শরীর সুস্থ রাখতে চাইলে এই দাদাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমার টাকা পয়সা আছে, বাট টাকা পয়সা থেকে কি করবে তোমার যে শরীর খারাপ হয়? বলতে হয় না, আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। আমাদের ওখানে একটা লোক কোটি টাকার মালিক, ঠিক আছে? ওর কিছুদিন আগে ওর টাকার জন্য ওর অত টাকা ওই হেডেকেই মানে হার্ট অ্যাটাকে মারা গেছে। তো এত টাকা করবো কি? তো ভাই টাকা পয়সা না থাকলেও জিম করে, হ্যাঁ এটা হচ্ছে সব থেকে ভালো কথা বলছে, যে টাকা পয়সা যদি নাও থাকে, ছোলা বাদাম খেয়ে তুমি স্টার্টিং করতে পারো। ছোলা, এই যে এটা ছোলা বাদাম, দেখো ভাই ছোলা বাদাম খেয়ে এত সুন্দর একটা বডি বানিয়েছে। ওয়ার্কআউট করো, কিন্তু অনেক ভালো একটা ফিজিক। হ্যাঁ একদম। জিমে গেলে বডি হবে, এটা না, বাড়িতেও হতে পারে। দাদা সব বলে, দাদার ইউটিউব চ্যানেল জানা না থাকে তাহলে দাদাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, দাদার ভিডিওগুলো দেখো। দাদা কিন্তু ভালো ভালো ভিডিও উপহার দেয় আমাদেরকে, তো তোমরা দাদাকে সাবস্ক্রাইব করো। আমার একটাই রিকোয়েস্ট, তোমরা দাদাকে বেশি বেশি একদম। আশা করি আবার আসবে তোমরা, আবার দেখা হবে, আবার মস্তি হবে পুরো, সবাই দেখা করবা।
আচ্ছা ফ্রেন্ডস, তো এই তো এসে খুব ভালো লাগলো যে এতদিন পর আমার সাথে কেউ দেখা করতে এসেছে। তো ভাই তোমাদেরকে যেটা বলি, দেখো এত সুন্দর, আমার খুব ভালো লাগলো যে ও সেরকম অ্যাফোর্ড করতে পারে না। তো ভাই একটা কথা বলে না যে গড গিফটেড জেনেটিক্স, তো গড গিফটেড জেনেটিক্স যদি বলে কিছু থাকে তাহলে এর মানে পুরো উদাহরণ হচ্ছে এই। তাহলে ভাবো ও শুধুমাত্র এখন এই ডায়েটটাই ফলো করে মোটামুটি, যেটা নিজে বানিয়েছে সেটা খেয়েও ওর এখন এই কন্ডিশন। ওকে যদি প্রপারলি ভাবে কেউ ডায়েট দেয়, এবার প্রপারলি ভাবে যদি ওকে কেউ গাইড করে, ঠিক আছে, তাহলে ও কোথায় যেতে পারে। তো ভাই আমরা বাঙালি, আমরা সবই পারি। একটা ডান্স হবে, চলো। ফাইনালি এরা দেখা করতে এসছে আমার সাথে, এসে দেখো ফলের দোকানে কি করে। ভাই হয়েছে 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 রে, এ ভগবান উপরওয়ালা। ভাই ভাই রুকো যারা, সাবার করো, রুকো যারা। ও ভাই ইয়ার এটা কি শুরু করছে দেখো গাইস, কি সব বাজার করছে। আমি মানা করছি ওদেরকে, ওই দেখো। আবে অত কেজি মানে আমি জীবনে চারিনি, ওয়েটই চারিনি, অত কেজি তোরা জিনিস নিছিস। দেখো এই ভাইটা আর যে এই একটা আসছে দেখা করতে। অত কিছু নিতে হবে না তোমাদেরকে, বেশি বেশি হয়ে যাচ্ছে একটু। এগুলা কিন্তু একটু বেশি বেশি যাচ্ছে না, এতটা না শুনবে না, আর কিছু নিবে না। আমার নিজেরই লজ্জা লাগছে গাইস, এদেরকে এখানে আনাটাই ভুল হয়েছে। ওরা বললো কি খাওয়া দাওয়ার পরে যে ফলের দোকান কোথায়, আমি ফল হয়তো খাবে, ওরা আমার জন্য প্যাকিং করতেছে। আমি নিয়ে আসতাম না এদেরকে এখানে, আমি মানা করলাম, নাহলে আমি নিয়ে আসতাম না এদেরকে। এটা নিয়ে বাড়ি চলে যাওয়া, ভাই আর কোনো গল্প নাই। হ্যাঁ গিফট না, গিফট হলে তোমার হচ্ছে এত কিছু, একটা পিয়ানি সবাই কিনলে হয়ে গেল। না না ভাই, এগুলো এখানে চলো এক জায়গায় বসে এগুলো সব খেয়ে এই যে এর দরকার বেশি কিছু তো দিতে পারলাম না, আমাদের কিছু দিলাম, বুঝলাম। এত 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 কিছুই হতো না তোমাদেরকে, বেশি খুব ভালো লাগলো। আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো আমাদের। আশা করি আবার এরকম দিন আমরা কাটাবো, আবার দেখা হবে নেক্সট টাইমে। এখান থেকে ওরাও চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। আমাদের লাইন হচ্ছে ওইটা, ওই দিকটা আমাদের বাড়ি, এটা হচ্ছে গঙ্গারামপুর, ওই সাইডটাতে আমাদের বাড়ি। তোমরা আসতে পারো। 5-6 ঘন্টার টাইম স্পেন্ড করলাম, খুবই ভালো লাগলো। 5-6 ঘন্টা যে মানে ঘুরতে গিয়ে কেটে গেলো, আমরা কিন্তু বুঝতেও পারলাম না। সন্ধ্যা লাগতে চলেছে প্রায়, আগে এখন বাড়ি চলে যাচ্ছি। দাদা এখন বাড়ি যাবে, আবার নেক্সট টাইমে দেখা হবে আশা করি। তো ঠিক আছে, বাই বাই। প্লেট থেকে বিরিয়ানি শেষ হওয়ার আগে সবাই মিলে ডিসাইড করলাম যে আজকে ঘুরতে এসেছি, তো চলো কি খাওয়া যাক, যে বিরিয়ানি খাও, সবারই পছন্দ, আমারও খুব ফেভারিট জিনিস। তো তারপরে যেটা করলাম সেটা হচ্ছে বিরিয়ানি খাচ্ছি, খাওয়ার পর গল্প হচ্ছে, ওরা হালকা ভিডিও শুট করছিল। তো তারপরে ওরা যেটা করেছে দেখি একজন উঠে চলে গেছে, ও যে কখন বিল পে করে চলে এসেছে আমরা কেউ জানি না। তারপরে আরেকজন পকেট থেকে 500 টাকার নোট নিয়ে যাচ্ছিল বিল পে করতে, তার এদিকে আমি অনলাইন বের করেছি পে করবো। ও এসে বলছে আমি তো পে করে দিচ্ছি, দোকানদার পে করতে গেছে, তখন বলছে যে পে হয়ে গেছে, তো বিল পেমেন্ট হয়ে গেছে। তো ভাই এতটাই ভালো ছিল ওরা, কি বলবো। বাট আমি ওদেরকে বললাম যে ভাই কি খাবে খাও, ওরা আমার একটা টাকা নষ্ট হতে দেয়নি, ওরাই সব খাইয়েছে। প্লাস তারপরে দেখো তোমরা যাওয়ার সময় আমাকে এত কিছু গিফট ওরা আমাকে দিয়ে গেছে। তো ভাবো ভাই, আমি ওদেরকে বললাম যে তোমরা দেখা করতে এসছো, এটাই আমার কাছে অনেক। আমি মানা করছিলাম যে ভাই নিও না, বাট ওরা দেখো কি কি দিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত কি দিয়েছে। তো ভাই দেখো, ভালোবেসে কোনো জিনিস, কোনো একটা জিনিস কেউ যদি দেয় ওটাই আমার কাছে বিশাল। তো এত কিছু দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের দেখা হবে, নেক্সট প্ল্যান আছে, ওদের সাথে পিকনিক করবো। আর তোমরাও কেউ যদি চাও আমার সাথে দেখা করতে পার্সোনাল ভাবে বা কথা বলতে, ইনস্টাগ্রামে কথা বলো, সেখান থেকে দেখা করতে পারবে আমার সাথে। ওকে আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে। তো সেখান থেকে রায়গঞ্জ থেকে প্রায় 50-60 কিলোমিটার দূর থেকে ছেলেপেলে এসে আজকে দেখা করে গেল, খুব ভালো লাগলো। তো তোমরা চাইলে দেখা করতে পারবে। ওরা আমাকে দেখে সামনে বলছে দাদা, সত্যিই বলছি, মানে অ্যাকচুয়ালি ভিডিওতে আমাকে যেরকম, তার থেকে সামনাসামনি দেখলে অনেকটা পরিবর্তন দেখতে পারবে তোমরা। সেটা তোমরা যদি সামনাসামনি কোনোদিন আসো তাহলে বুঝতে পারবা। আর তারপরে তো দেখতেই পাচ্ছ ডায়েট গুলোকে তোমাদেরকে দেখাই। ও ভাই সাহেব দেখেছে যে কাজু বাদামের পুরো একটা প্যাকেট, না করে 100 টাকার উপরে দাম। ভাই এত টাকা, আমি মানা করছিলাম যেদেরকে তোমাদেরকে নিতে হবে না। তারপরে এই দেখো কিশমিশ, তারপরে হচ্ছে এটা বেদানা। এ বাবা একটা বেদানা নেয়নি তো, অনেকগুলো বেদানা। এই দেখো বেদানা দিয়েছে, তারপরে দিয়েছে পুরো খেজুরের প্যাকেট,
তারপরে এইখানে দেখো এই যে এগুলো কি মৌসুমি, দেখো এই যে কতগুলো মৌসুমি দিয়েছে, এই যে মৌসুমি গেল। তারপরে যেটা দিয়েছে এই দেখো, ও ভাই সাপ এত বড় একটা পেয়ারা। তো ভাই দেখেছো এত সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, বলছে তোমার ডায়েটের জন্য নিয়ে যাও, এটা তোমার বেস্ট সব থেকে। তো এত সুন্দর, আমি ওরা যখন এগুলো কেনে আমি ভিডিও করছিলাম ওদেরকে, ভাই আমি বলছি যে নিও না, ওরা আমার কথা শুনছেই না। ভিডিওটা আমি পোস্ট করবো দেখো। তারপরে দেখতে পাচ্ছ এই যে এখানে পেয়ারা, তারপরে এই যে দেখতেই পাচ্ছ হাতে কমলা, তারপরে আর কি আছে এর মধ্যে আছে হচ্ছে এ দেখো এতগুলো আপেল। তো ভাই এরকম পাগলামি কে করে ভাই, ক্যারি ব্যাগটা যখন নিয়ে আসছিলাম ক্যারি ব্যাগটা হাত থেকে ছিঁড়ে পড়ে যাচ্ছিল, এত কিছু ওয়েট। তো ভাই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। আমাকে বলছে দাদা তুমি এটা কিছু হিসাবে না, ভালোবাসা হিসাবে নাও। তো ভাই ভালোবাসা হিসাবে আমি ওদেরকে বললাম জাস্ট একটা হলেই হয়ে যায়, এত কিছু লাগে না। তো ওরা এত কিছু দিয়েছে, মন থেকে অনেক ভালোবাসা, যতটা পারবো ওদেরকে হেল্প করবো। ওদের গোলস হচ্ছে ওরা বডি বানাতে চায়, একজন কম্পিটিশনে খেলতে চায়, ওরাও কম্পিটিশন খেলবে। তো যতটা পারবো হেল্প করবো ওকে, নেক্সট টাইমে কোথাও গেলে ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো খুব ভালো একটা বন্ধুত্ব হলো, টাইমটা ভালোভাবে কাটালাম। আর এই যে দেখো শরীরটা একটু অল্প অল্প খারাপ, কালকে মেলাতে গেছিলাম ঘুরতে, তো হালকা হালকা সর্দি লেগে গেছে। তো এত কিছু খাবার দিয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ। এতগুলো ফল আমি কোনোদিন নিজের জন্য নিয়ে আসিনি, তো দিয়েছে, খুব ভালো লাগলো। তো ভালো থাকবে তোমরাও এরকম ভাই, নিজের লোকের সাথে পরিচিতি বানাও, ঠিক আছে। নিজের ব্যবহারটাকে ভালো লাগে, দেখবে লোক অনেক ভালোবাসবে। আমি কি ছেলেগুলোকে চিনতাম জাস্ট ইউটিউবে ভিডিও দেখতে 1 বছর ধরে, তো ওরা আমার ভিডিও আমার কথাবার্তা আমাদের ভালো লেগেছে, ওরা এসেছে দেখা করলো, আজকে আরো বেশি ভালো লাগছে। নেক্সট টাইম ওরা আবার আসতে চাইছে, তো অবশ্যই আসবে, দেখা হবে, আরো মজা হবে। তো পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যাতে আরো এগাতে পারি, ঠিক আছে। আর তোমরা সাপোর্ট করবে, তোমাদের সাথেও দেখা হবে কোনোদিন না কোনোদিন অবশ্যই। ওকে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য ভিডিওতে। আর ভালো থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো। ওকে, নিজের ফিজিক্সটাকে আরো চেঞ্জ করতে হবে। বাই বাই, আজকের ভিডিওটা